জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আদর্শ পরিবার। সারা দেশব্যাপী মা দুর্গা এবং তার পরিবারের পূজা সাড়ম্বরে হয়ে যায়। এই পূজা আসলে একটি আদর্শ পরিবারের পূজা। যে পরিবারের পিতা হচ্ছেন দেবাদিদেব মহেশ্বর শিব, শঙ্কর পশুপতি ও মাতা শিব সর্বার্থ সাধিকে। দুর্গা নাসিনী দুর্গা এবং তাদের দুই ছেলে, একজন ভক্তবীর কার্তিক, যিনি চিরকুমার থেকে পিতার মহিমা প্রচার করেছেন, এবং অন্যজন মা অন্তপ্রাণ সিদ্ধিদাতা গণপতি গণেশ। দুই কন্যা, যার একজন শান্তি এবং ঐশ্বর্যের প্রতীক মা লক্ষ্মী, যার বর হলেন নারায়ণ, ও অপরজন সরস্বতী, যিনি বাগদেবী জ্ঞানের প্রতীক, যার স্বামী স্বয়ং ব্রহ্মা। এমন একটি আদর্শ পরিবারের পূজা মানুষ সহজভাবেই করে। শিব ঠাকুর মানুষের খুব কাছের, আর্য অনার্য সকল শ্রেণীর মানুষের কাছেই তিনি খুব আপন। তিনি সকল সময়েই সর্বভূতের মঙ্গল ইচ্ছায় নিজেকে ধ্যানযুক্ত রাখতেন। তার কাছে সত্য মিথ্য ছিল না। যে চায় যে চা যা চায় তো তাই অন্তর বিগলিত হয়ে উঠত। কারো দুঃখ দুর্দশা তিনি সহ্য করতে পারতেন না। কিভাবে মানুষের মঙ্গল করা যায়, সেই ছিল তার একমাত্র ধ্যান। তাই লোকেও তাকে শিব বলে আখ্যা দিয়েছেন। এমনতর মানুষ হচ্ছেন পরম প্রভু শিব, যিনি এই আদর্শ পরিবারের কর্তা। মা দুর্গা, যিনি ছিলেন পার্বতী, যিনি শিবের ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে তাকে স্বামী হিসাবে পাবার জন্য, তাকে কামভাবে আকৃষ্ট করবার জন্য কামদেবের সহায় নিয়ে ধ্যানভঙ্গ করলে শিবের রোষে কামদেবকে ভস্মীভূত হতে হয়। তখন শিবের নির্দেশক্রমে পার্বতী গভীর সাধনায় নিমগ্ন হয়। নারীর শুধু কামভাব নয়, নারীর যত গুণ তাকে বিকশিত করে, তাই সবই প্রিয়ের সর্ববিষয়কে যেন পরিপূরণ করতে পারে, সেইভাবে নিজেকে উপযুক্ত করে নেওয়া। মাতা পার্বতী যখন সম্যকভাবে পারদর্শী হলেন, তখনই তিনি শিব ঠাকুরকে বর হিসাবে পেলেন। মিলন হল হরগৌরীর পুত্র সুপুরুষ কার্তিক। পিতা মঙ্গলময়ের জীবন ও আদর্শ কীর্তি এবং মহিমা প্রচারের জন্য চিরকুমার থেকে প্রচারে বের হয়ে গেলেন। বিশেষ করে দক্ষিণ ভারতে তিনি জনমানসে প্রতিষ্ঠা করলেন শিব ঠাকুরকে। এইভাবে তিনিও জনমানসে প্রতিষ্ঠা পেয়ে যান। তার দেহ সৌষ্ঠব এবং সুন্দর ছিল, যে আজকেও কোনো কন্যা ভাগ্যে যখন সুন্দর বর মেলে, তখন বলে কার্তিকের মতো বর। মাতা লক্ষ্মী দেবী শান্ত স্বভাবা, ঐশ্বর্যের প্রতীক স্বরূপ। আবার পতি নারায়ণ শ্রীচরণ সেবায় নিয়ত নিযুক্তা, স্বামীর সুখ শান্তি কল্যাণ চিন্তায় ব্যাপিতা, তাই তো তিনি ঘরে ঘরে পূজিতা। গণেশ ঠাকুর, উনি তো সর্বকাজের শুভারম্ভের প্রথম পূজা পান। নিশ্চয়ই তিনি বিরাট হৃদ্য ব্যক্তিত্ব, যার মিষ্ট অথচ তীব্র সুদূরপ্রসারী বুদ্ধিমত্তা সার্থকভাবেই গজেয় মাথা বহন করে। সমস্ত অশুভ শক্তির একমাত্র দমনকারী শক্তিধর পুরুষ যিনি, এবং সৃষ্টির ইঁদুরের মতো খল প্রকৃতির সমাজবিরোধী মানুষ তার বশীভূত ও নিয়ন্ত্রণাধীন। এমনতর একজন বিশাল ব্যক্তিত্ব, যার আওতায় থেকে মানুষ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। মানুষ তো তাকে সর্বপ্রথম সর্ববর্ধিত করবেই। এইভাবে তিনি হয়ে উঠলেন জনগণের সহজ নেতা, গণপতি গণেশ। মা সরস্বতী জ্ঞানের পাদপীঠ। সৃষ্টির প্রথম উৎস যে বাক বা শব্দ বা স্বর, সেই আদি বাক স্তরে অধিগমন করে সৃষ্টির রহস্যকে করায়ত্ত করেছেন। তাই তিনি বাগদেবী, তিনিই সরস্বতী, ব্রহ্মার সার্থক বধূ। এমনতর একটি পরিবারকে এবং পরিবারের সমস্ত সদস্যকে যদি কেউ প্রকৃতভাবে জানে, তবে কে না তা আদর বা আলিঙ্গন করে। প্রকৃতভাবে আদর, অভ্যর্থনা এবং এই সেবায় যে সংবর্ধিত হবার একমাত্র উপায়। শিব ঠাকুরের পরিবারের মতো যদি আমাদের পরিবার হয়ে ওঠে, তবেই তো আমাদের তৃপ্তি। এটা কিভাবে সম্ভব?
সেই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে তুক দিলে মতো একজন পুরুষকে শিব ঠাকুরের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে হবে। ঠাকুর বলেছেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা ইষ্টার্থ পরায়ণতার জেদি যারা তাদের ব্যক্তিত্ব অটুট থাকে, তাই জীবনে ইষ্ট গুরু বা জীবন্ত আদর্শকে গ্রহণ করে তার আদেশ নির্দেশ মতো চলে, তারই নির্দেশিত পথে জনগণের মঙ্গল এবং সংবর্ধনার জন্য যে কাজ তাতে আত্মনিয়োগ করলে ধীরে ধীরে মানুষের কাজে মানুষ হওয়া যায়, মানুষের সত্যিকারের উপকারে আসা যায়। এমনভাবে চললে ব্যক্তিত্বকে সুন্দর অটুট ও নিয়ন্ত্রিত রাখা যায়। এমন ব্যক্তিত্বশীল পুরুষ আমাদের আদরের স্ত্রী এবং তখন সম্মান করে আদর করে একজন স্ত্রী হয়ে মা পার্বতীর মতো কামনা বাসনা পূরণের ইচ্ছায় স্বামীকে ব্যবহার না করে বরং নিরলস প্রচেষ্টা এবং সাধনার মাধ্যমে স্বামীর মনোবৃত্ত অনুসরণী হয়ে স্বামীর প্রীতি মঙ্গল এবং প্রতিষ্ঠা সম্পাদনী কর্মেই সার্থক বধূত্বের প্রকাশ পায়। তবেই তো সুসন্তানের মা হওয়া যায়। কেননা স্বামীর প্রতি টান যেমনই ছেলেই জীবন পায় তেমনি স্বামীর প্রতি নেইকো নিষ্ঠা নেইকো সেবার আগ্রহ, সুসন্তান হলেও জানিস হয় না জীবন শুভহ। স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা। শ্রী শ্রী ঠাকুরের এই বাণীগুলো যে তারই ইঙ্গিত দিচ্ছে। আবার স্বামীকেও আদর্শ অনুগত চলনে নিয়ত প্রেরণা যুগে চলতে হবে, কারণ ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। সন্তানের হতে হবে মা বাবার অনুগত। মা বাবার প্রতি সহজ ভালোবাসাই তাদের জীবনকে নিয়ন্ত্রিত করে তুলবে। এই নিয়েই শ্রী শ্রী ঠাকুর কথাগুলো খুবই জীবনীয়। ছেলের নেশা মায়ের উপর, মেয়ের নেশা বাপে, এমনতর ছেলে মেয়ে নষ্ট হও না চাপে। মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিতত, পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্যপান। মা বাবার উপর সহজ টান বাড়াবার জন্য ঠাকুর ইষ্টভীতির মতো প্রতিদিন প্রীতিভক্তি ও মাতৃভক্তি করতে বলেছেন। আরাধ্যদেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞান রূপেতে তিনি পরম, শিব রূপেতে তিনি তোমার। যে ছেলেমেয়েরা নিজের বাবা মায়ের উপর শ্রদ্ধাশীল, তারা যখন সমাজ জীবনে যাবে তখন মাতৃপ্রীতি স্থানীয় সমাজের গুরুজনদের তারা শ্রদ্ধা ভক্তি করবে, আর শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এইভাবে জ্ঞান অর্জন করে জীবনকে প্রকৃতভাবে উপভোগ করতে পারবে। বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমাদের দুর্গাপুজো বাস্তবে সার্থকতা লাভ করবে যদি আমরা ঠাকুরের জীবন সূত্রগুলোকে বাস্তবে পরিপালন করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সন্তান হিসাবে, পিতা হিসাবে, স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, তখনই দেখা যাবে বর্তমান সমাজে যে ঘন কুয়াশা ক্রমশ জমে হচ্ছে তা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে। এইভাবেই হয় সূর্য ওঠার পর। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।